মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং আধুনিক যুদ্ধ কৌশলের ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়ের সূচনা হলো। বিশ্বব্যাপী তীব্র উত্তেজনা সৃষ্টি করে ইরানের অন্যতম প্রধান এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস নৌঘাঁটিতে সরাসরি হামলা চালালো আমেরিকা। এই হামলায় সবথেকে চমকপ্রদ এবং আশঙ্কাজনক দিক হলো আমেরিকা এই প্রথম কোনো দেশের বিরুদ্ধে সরাসরি স্বয়ংক্রিয় সামুদ্রিক ড্রোন বা সিবোট ড্রোন ব্যবহার করে আক্রমণ পরিচালনা করলো। আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইতিমধ্যে এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, কর্সেয়ার নামক অত্যাধুনিক 3টি চালকবিহীন জলযান ব্যবহার করে ইরানের সাবমেরিন এবং রণতরী রক্ষণাবেক্ষণ স্থাপনায় নিখুঁত আঘাত হানা হয়েছে। আর এই ঘটনা শুধু ইরান আমেরিকা সংঘাতের চরম সীমায় নিয়ে যায়নি, বরং বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেন এই চরম সিদ্ধান্ত? গত কয়েক মাস ধরেই ওমান উপসাগর এবং লোহিত সাগর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং পারস্য উপসাগরের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বাণিজ্যিক জাহাজে হামলার নেপথ্যে ইরানের প্রত্যক্ষ মদত রয়েছে বলে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল। বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী পশ্চিমী তেলের ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা আমেরিকার সেনাবাহিনীর জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সাম্প্রতিক সময়ে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলি দাবি করে, বন্দর আব্বাস পোর্ট থেকে এমন কিছু উন্নত প্রযুক্তির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হচ্ছিল যা আন্তর্জাতিক জলসীমায় আমেরিকান এবং ব্রিটিশ রণতরীগুলোর জন্য সরাসরি বিপদ তৈরি করছিল। এই ধারাবাহিক উস্কানি এবং গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করেই হোয়াইট হাউস ইরানের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানার এই চূড়ান্ত এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। এই হামলায় আমেরিকান সামরিক বাহিনী যে প্রযুক্তি ব্যবহার করেছিল তা সামরিক বিশেষজ্ঞদের মতে যুদ্ধ কৌশলের ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো। হামলার মূল হাতিয়ার ছিল কর্সেয়ার সি ড্রোন। এই ড্রোনগুলো কোনো চালক ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ব্যবহার করে সাগরের ঢেউ এবং র্যাডার ফাঁকি দিয়ে শত শত মাইল পথ পাড়ি দিতে পারে। জলের সমতলে অত্যন্ত নিচু দিয়ে চলাচলে ইরানের প্রচলিত উপকূলীয় র্যাডার ব্যবস্থা এই ড্রোনগুলির উপস্থিতি টের পায়নি। প্রতিটি সিবোট ড্রোন বিপুল পরিমাণে অত্যাধুনিক বিস্ফোরক বহনে সক্ষম, যা বড় কোনো সাবমেরিন বা যুদ্ধজাহাজকে এক আঘাতেই অচল করে দিতে পারে। প্রথাগত বিমান হামলা বা ক্রুজ ক্ষেপণাস্ত্রের তুলনায় এই সি বোট ড্রোনগুলি অনেক সাশ্রয়ী এবং এর মাধ্যমে আক্রমণকারীর পরিচয় গোপন রাখা বা যুদ্ধের দায় এড়ানো সহজ হয়। তবে সেন্টকম নিজেই এই হামলার দায় স্বীকার করায় এটি পরিষ্কার যে ওয়াশিংটন ইরানকে একটি স্পষ্ট এবং কঠোর বার্তা দিতে চেয়েছে। বন্দর আব্বাসের বর্তমান পরিস্থিতি, স্যাটেলাইট চিত্র এবং আমেরিকান সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত ডিভিডস হাব এর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গিয়েছে হামলাটি অত্যন্ত সুনির্দিষ্ট বা পিন পয়েন্ট অ্যাকিউরেসির সঙ্গে করা হয়েছে। আক্রমণের মূল লক্ষ্যবস্তু ছিল বন্দর আব্বাসের সাবমেরিন এবং রণতরী রক্ষণাবেক্ষণ ডকইয়ার্ড। আমেরিকান ড্রোনগুলি সরাসরি ডকইয়ার্ডের ভেতরে প্রবেশ করে সেখানে নোঙর করা ইরানের রুশ নির্মিত কিলো ক্লাস সাবমেরিন বা গাইডেড মিসাইল ফ্রিগেটের ক্ষতি সাধন করে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর প্রথমে অস্বীকার করলেও বন্দর নগরীটি সেখান থেকে আসা স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে বিস্ফোরণের তীব্রতায় পুরো বন্দর এলাকা কেঁপে ওঠে এবং একটি বড় অংশে আগুন ধরে যায়। এই হামলার ফলে ইরানের নৌবাহিনীর মেরামত বা রক্ষণাবেক্ষণের ক্ষমতা আগামী কয়েক মাসের জন্য পঙ্গু হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এই হামলাকে ইরানের সার্বভৌমত্বের উপরে সরাসরি আঘাত এবং যুদ্ধের উস্কানি হিসেবে ঘোষণা করেছেন।
তেহরানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এর পরিণতি তাদেরকে ভোগ করতে হবে এবং আমাদের প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর এবং অপরিকল্পিত। ইরান ইতিমধ্যেই তাদের ক্ষেপণাস্ত্র ইউনিটগুলিকে হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। পারস্য উপসাগরে মোতায়েন করা ইরানি স্পিডবোট এবং ড্রোন স্কোয়াড্রনগুলিকে যে কোনো সময় আমেরিকার স্বার্থে আঘাত হানার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বন্দর আব্বাস পোর্টের ঠিক পাশেই অবস্থিত বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ তেলের রুট স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় 1/5 বা 20% এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। হামলার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি এক ধাক্কায় প্রায় 5 থেকে 7% বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান যদি পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বা সেখানে বাণিজ্যিক জাহাজের আক্রমণ বাড়ায়, তবে বিশ্বজুড়ে তেলের দাম $100 পার হয়ে যেতে পারে। এই নিয়ে কথোপকথনে কি জানিয়েছেন বিশেষজ্ঞ, চলুন শুনে নিন। তোমার সহকর্মীদের বিশ্বাস করতে পারো, ট্রাম্প পারছে না। হ্যাঁ, ট্রাম্প পারছে না বিশ্বাস করতে, এবং ট্রাম্প সেটা বিশ্বাস করতে পারছে না, তার জন্য দায়ী করছে অন্য একটা কোম্পানির কোনো একটা এমপ্লয়িকে, সেটা হচ্ছে মোজাদকে। মোজাদ বলেছে তার প্রাণটা সংশয়ের মধ্যে আছে। ট্রাম্প কিন্তু একবারের জন্য কনফিডেন্টলি বলতে পারছে না যে তার প্রাণটা নেওয়ার পিছনে কার হাত আছে। সেটা কি তার কোনো সহকর্মীর হাত নেই তো? তার কারণ হচ্ছে কোথাও গিয়ে আমেরিকান কংগ্রেসের স্টেটমেন্টগুলো খুব একটা খাপ খাচ্ছে না। আচ্ছা, এরকম নয় তো যে আমেরিকান কংগ্রেস যে স্টেটমেন্টগুলো করছে সেই স্টেটমেন্টগুলোতে আমেরিকান কংগ্রেসও ট্রাম্পকে অ্যাজ আ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস পছন্দ করছে না। দ্বিতীয় জিনিস, ট্রাম্প হ্যাজ ফেলড মিজারেবলি। এই সত্যি কথাটাকে আমরা কেন যে বুঝতে চাইছি না সেটাই আমরা বুঝতে পারছি না। কেন ট্রাম্প এতগুলো ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করছে অ্যান্ড কেন ট্রাম্প এতগুলো ভাবে ফেল করছে? পয়েন্টটা বুঝতে হবে, পয়েন্টটা বোঝার প্রয়োজনীয়তা আছে, এবং সেটা হচ্ছে খুব সেন্সিটিভলি সিরিয়াসলি যেটা বুঝতে হবে সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প আজকের ডেটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যে ঘটনাগুলো ঘটিয়েছে সেই ঘটনাগুলো ডোনাল্ড ট্রাম্প নিজে জাস্টিফাই করতে পারছে না। যে ঘটনাগুলো ঘটিয়েছে সেই ঘটনাগুলো কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কোনো রকম কোনো আইডিওলজি বা পলিসিকে জাস্টিফাই করতে পারছে না। প্রথমে গেল ধরুন ভেনেজুয়েলা ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান গভর্নমেন্ট কেন অ্যাটাক করেছিল? ভেনেজুয়েলা অ্যাটাক করেছিল সেখানে নার্কো ছিল বলে। আজকে ডেটে দাঁড়িয়ে একটা নার্কোরও কোনো এভিডেন্সিয়াল রিপোর্ট পাওয়া যায়নি। তাহলে সেই নার্কো কোথায় গেল? দ্বিতীয় জিনিস হচ্ছে, এখানে যখন ইরানকে অ্যাটাক করা শুরু করা হলো তখন হোয়াট ওয়াজ দ্য ব্লু লাইন? যে ইরানের মধ্যে নিউক্লিয়ার প্র্যাকটিস চলে। কোথায় সেই নিউক্লিয়ার প্র্যাকটিস? সেই নিউক্লিয়ার প্র্যাকটিস নিয়ে ডিনায়াল মোডে হচ্ছে ডিএনআই, সেই নিউক্লিয়ার প্র্যাকটিস নিয়ে ডিনায়াল মোডে হচ্ছে সিআইএ, সেই নিউক্লিয়ার প্র্যাকটিস নিয়ে ডিনায়াল মোডে হচ্ছে এফবিআই। তাহলে ট্রাম্প কার কথায় কাজ করছে? তুমি তোমার সহকর্মীদের বিশ্বাস করতে পারো, ট্রাম্প পারছে না। ট্রাম্প পারছে না বিশ্বাস করতে, এবং ট্রাম্প সেটা বিশ্বাস করতে পারছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।